পাসওয়ার্ড ছাড়া হারানো জিমেল অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে আনবেন এবং পুরাতন জিমেল অ্যাকাউন্ট নতুন মোবাইলে কিভাবে অ্যাড করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের একটি মোবাইল ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর আপনার জিমেল অ্যাকাউন্ট যদি আপনি ভুলে যেয়ে থাকেন, এমনকি আপনি যদি পাসওয়ার্ডটাও যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে সেটা কিভাবে আবার ফিরিয়ে আনবেন এবং নতুন মোবাইলের পুরাতন জিমেল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। আমি কথা দিলাম এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনারা ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনারা আপনাদের হারানো জিমেল অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন। তো সেই জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের জিমেল যে অ্যাপ্লিকেশনটি আছে, জিমেল অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, উপর দিকে এখানে আপনারা লক্ষ্য করলে 3 লাইন অপশান পাবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন। আপনারা এখন এখান থেকে এই সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আপনারা যে কাজটি করবেন, এখন এখান থেকে আপনাদের পুরাতন হারানো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যে কাজটি করবেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা প্রথমে যে অপশান দেখতে পাবেন গুগল, আপনারা এখন এখান থেকে এই গুগল এই অপশানের উপর ট্যাপ করবেন। গুগল অপশানের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন চেকিং ইনফো, এখান থেকে আপনার মোবাইলে যে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটু ভালো করে লক্ষ্য রাখবেন, এখানে কিছু বোঝার বিষয় আছে। এখন এখান থেকে যদি আপনি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনারা দেখতে পাবেন যেটা ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। কিন্তু আমি আপনাদের দেখাবো এই ভিডিওটিতে কিভাবে আপনারা হারানো জিমেলটি ফিরে পাবেন। সেই জন্য যে কাজটি করবেন, এখান থেকে ফরগেট ইমেল এই অপশানের আপনারা এখান থেকে ট্যাপ করবেন। ফরগেট ইমেল এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে যেহেতু জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে গেছে বা আপনার পুরাতন মোবাইলে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন, এখানে আপনার ফোন নম্বরটি এখানে দিয়ে নেবেন। আপনার যে ফোন নম্বর দিয়ে জিমেল অ্যাকাউন্টটি খোলা ছিল সেই ফোন নম্বরটি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আছে সেটা আপনারা এখান থেকে দেবেন। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন নেক্সট বাটন। আপনারা এখন যে কাজটি করবেন, এখান থেকে আপনারা নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে একটু দেখতে পাবেন, এখানে আপনার যে ভেরিফাই ইয়োর ফোন নাম্বার, আপনার নাম্বারটি ভেরিফাই করবে তারা। এই জন্য এখান থেকে ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এই আপনারা যে কাজটি করবেন, এখন এখান থেকে নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এখানে আপনারা কন্টিনিউ বাটন পাবেন। আপনারা এখন এখান থেকে এই কন্টিনিউ বাটনের উপর ট্যাপ করবেন। কন্টিনিউ বাটনের উপর ট্যাপ করলে আর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার মোবাইল দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো কিন্তু এখন চলে আসবে। এখন আপনারা যদি পুরাতন যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন, আপনারা যে হারানো জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন নতুন মোবাইলে, অথবা পুরাতন জিমেল অ্যাকাউন্ট যেটাই আপনি এখান থেকে এই তিনটার মধ্যে থেকে যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সে জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ক্যাপচার দিয়ে আসবে। এখানে আসবে আই অ্যাম এ নট রোবট। আপনারা এখন এখান থেকে আই অ্যাম এ নট রোবট এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে একটি ক্যাপচার পূরণ করতে হবে। আমাকে এখানে দিয়েছে কারের ক্যাপচার পূরণ করতে হবে। এখানে আপনারা সতর্কতার সহিত এটা ক্যাপচারটি পূরণ করবেন। এখান থেকে ক্যাপচার পূরণ না হলে কিন্তু এটা সম্পূর্ণ হবে না, সেই জন্য এটা সহজ আসবে। এই ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে এখানে আপনারা ভেরিফাই অপশানটি দেখতে পাবেন। এই ক্যাপচারের নিচে আপনারা এখন এখান থেকে এই ভেরিফাই এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন এখান থেকে এই গ্রিন টিক মার্ক চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা যে নিচের দিকে লক্ষ্য করলে এই নেক্সট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে এই নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে দেখতে পাবেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আমরা পাসওয়ার্ডটি ভুলে গেছি, পাসওয়ার্ড জানি না, আর পাসওয়ার্ড জানলে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আর পাসওয়ার্ড যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে এখান থেকে ফরগেট যে পাসওয়ার্ড, এই আপনারা এই ফরগেট পাসওয়ার্ড এই অপশানের উপর ট্যাপ করবেন। ফরগেট পাসওয়ার্ড এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচে দেখতে পাবেন কন্টিনিউ নামের একটা অপশান। আপনারা এখন এখান থেকে এই কন্টিনিউ এই অপশানের উপর এখান থেকে ট্যাপ করবেন।
কন্টিনিউ অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, চাইলে এগুলো আপনারা পড়ে নিতে পারেন। আর না চাইলে এখান থেকে যে আই অ্যাগ্রি, আপনি এখান থেকে আই অ্যাগ্রি এই বাটনের উপর ট্যাপ করবেন। আই এগ্রি বাটনের উপর ট্যাপ করলে এখানে আরেকটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন আপনি কোন মাধ্যমে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারেন। এই মোবাইল নম্বর এবং এই নিজের যে জিমেল, এটা এই দুই মোবাইল নম্বর এবং এটা দিয়ে আপনার এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করতে পারবেন, সেটা দেখাচ্ছে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে 3টি অপশান আসবে। এখানে কোনো অপশানে ক্লিক করার প্রয়োজন নয়। আপনারা যে কাজটি করবেন, নিচে নট নাও যেটা দেখতে পাবেন, এখান থেকে নট নাও এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আরেকটু চেকিং ইনফো করবে। এখানে মানে গুগল সার্ভিস যেটা আছে সেটা চেকিং ইনফো হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটি যেটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখন এটা অ্যাড হয়ে গেছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমার এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে কোনো পাসওয়ার্ড ছাড়াই। ঠিক এরকমভাবেই আপনারা কিন্তু খুব সহজে হারানো জিমেল অ্যাকাউন্ট এবং পুরাতন মোবাইলের নতুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু এরকমভাবে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।